স্ত্রী মারা যাবার পর মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত। শান্তির খোঁজে অবিবাহিত ছোট মেয়ে বুঁচকিকে বোঁচকা বানিয়ে তীর্থে তীর্থে ঘুরে বেড়ানোই তাঁর কাজ। এমনই এক যাত্রা সমাপ্তির পথে তাঁর জীবনে ঘটে এক অলৌকিক অবিস্মরণীয় অত্যাশ্চর্য ঘটনা। না মা, তুমি খাও। স্টেশনে এত ভিড় যে আমি ভেবেছিলাম ওয়েটিং রুমে বুঝি একই অবস্থা হবে, কিন্তু এই যে দেখছি একদম খালি। হ্যাঁ, সবাই যেন ওনার বাবাজি জয় জয়কার করছে, তার জন্যই বোধহয় এত ভিড়। হতেই পারে। এই দেশে কি আর সাধু সন্ন্যাসীর অভাব আছে রে মা? তা হ্যাঁ রে মা, ট্রেন আসতে তো এখনো 2 ঘন্টা দেরি। তুই একটু জিরিয়ে নে না মা। না না, আমি ঠিকই আছি। আচ্ছা, এই প্রথম কোনো ওয়েটিং রুমে চৌকি দেখলাম। বাবা, তুমি একটু শুনে নেবে? আসুন বাবা, ও আসুন, 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 এখানে বসুন, এখানে বসুন। আপনি এখানে বসুন, আপনি কিচ্ছু ভাববেন না। ট্রেন আসতে পারে আপনাকে ডেকে দেন। দরকার পড়লে আপনার জন্য ট্রেন দাঁড়িয়ে থাকবে। শুভ বস্তু, কল্যাণ বস্তু। বৎস, এদিকে এসো। কোথা থেকে আসা হচ্ছে? আগে বেনারস থেকে। কাশী? আগে হ্যাঁ। যাওয়া হয় না অনেক কাজ। ও, তা আপনি বুঝি কাশিতেই? বড্ড ভিড়, বড্ড দলাদলি। তবুও গোড়াতেই বলেছিলুম শহর তো বললে, কিন্তু এ শহর কি আর এমনটি থাকবে? এর উপর দিয়ে কত ঝড় বইবে, কত আসবে, কত যাবে। একদিন শঙ্কর এসে আমায় বললে, আমি শঙ্করানন্দ। তুমি অদ্বৈতবাদ না মানো, মেনো না, কিন্তু গৌতম বুদ্ধ। গৌতম যে দেশের সর্বনাশ করছে সেটা তো মানবে। এর কি একটা বিহিত করা উচিত নয়? আমি বললাম করো করো, তাতে যদি তুমি মনে শান্তি পাও তো করো, কিন্তু এটা মনে রেখো, তোমার কাজ পণ্ড করার লোক আসবে। দেশে ধর্ম নিয়ে ফুটবল খেলা হবে। চোখের মধ্যে জিনিস ছিল, কিন্তু আয়ুর বিজ্ঞানটা রপ্ত হয়নি। তাই মাত্র 32 বছর বয়সেই বিশ্রাম নেওয়ার জন্য রোজ বেটাকে ঘুম থেকে ডেকে তুলতে হয়। বাবা, কি হলো? আমার মনে বড় অশান্তি বাবা। কি না তোমার? আগে গুরুপদ মিত্তি, অ্যাডভোকেট। এসো মা, এদিকে এসো। প্রণাম করো।
ছোট মেয়ে পুচকি নীলিমা, এর মা গত পৌষে গত হয়েছে। সেই থেকে মনে একটুও শান্তি নেই বাবা। কাশী বৃন্দাবন কতই তো ঘুরলাম, কিন্তু কিন্তু ঠিক যেন জোর পাচ্ছি না বাবা। জোর পাচ্ছ না? আগে না বাবা, যেন ঠিক ঠিক উঠি পাচ্ছি না। উঠি পাচ্ছ না? না বাবা। ধরো, হ্যাঁ, ধরো, শক্ত করে ধরো। কি অশান্তি আছে, দুঃখ আছে, জড়তা আছে, শূন্য